কারো চেহারা দেখে কাউকে আমরা অ্যাওয়ার্ডে ভূষিত করব না। সো এইটা নিয়ে যাতে পিছনে কোনো রকম আমরা সমালোচনার মধ্যে না পড়ি। আমি কিন্তু আসলে এইসব ধারা কম বুঝি, অনেক অনেক বেশি উপস্থিতি আমরা আশা করব। যখনই শুনেছি এখানে বিশেষ করে মতিন ভাই আছেন, আজিজ ভাই আছেন, তখন আর আমি কোনো রকম দ্বিমত পোষণ করিনি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দিস দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কিন্তু আসলে এইসব ধারা কম বুঝি, কম অংশগ্রহণ করি। আই এম টেলিং ইউ ভেরি ফ্র্যাঙ্কলি। একটা অ্যাওয়ার্ড দেওয়া মানে হচ্ছে কাউকে দেওয়া মানে একজন খুশি হওয়া, আরেকজন একটু অখুশি হওয়া, ব্যাপারটি চলেই আসে। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। মতিন ভাইয়ের মতো লোক যেখানে আছেন, আজিজ ভাইয়ের মতো লোক যেখানে আছেন, আমাদের নির্দিষ্টতা একটা নিশ্চয়ই থাকবে। যারা ভালো করেছেন সর্বক্ষেত্রেই, কিন্তু অনেকগুলো ক্ষেত্রেতেই পুরস্কার দেবার কথা উনি ঘোষণা করেছেন। তো আমাদের দিক থেকে যারা আমরা এখানে জুরি বোর্ডে যারা আছি, আমরা এইটুকু আমরা বলতে পারবো, আমরা স্বচ্ছতা রাখবো, কোনো পক্ষপাতমূলক কোনো আমরা আচরণ করব না, কারো চেহারা দেখে কাউকে আমরা অ্যাওয়ার্ডে ভূষিত করব না। আমরা চেষ্টা করব যেই যেই ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তিটি আছেন তাদেরকেই যেন আমরা অ্যাওয়ার্ডটি দিতে পারি, এবং এইটি নিয়ে যাতে বিশেষ করে নাজমুল ভাইয়ের এখানে যেহেতু আমরা আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটা আমার প্রথম আশা। সো এইটা নিয়ে যাতে পিছনে কোনো রকম আমরা সমালোচনার মধ্যে না পড়ি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এইটাও সত্যি কথা, আপনি এই ধরনের অনুষ্ঠান করতে গেলে পর আপনি সমালোচনার মুখে পড়বেন, বাট সেটা নিয়ে ভয় পাবার কিছু নেই বলে আমি মনে করি। বিকজ আমি যদি ফেয়ার থাকি, আমি যদি আমার মেন্টালি আমি যদি মনে করি যে ইয়েস আমি ফেয়ার, আমি কারো দিকে তাকিয়ে দেখিনি, যে ভালো কাজটি করেছে তাকেই আমরা দিয়েছি, সো আমার উপরওয়ালার কাছে জবাবদিহিও করতে হবে না। আপ্রাণ চেষ্টা করবো আমরা ফেয়ার থাকতে, যাতে এটা সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়। অলরেডি উনি বলে দিয়েছেন যে 31 অগাস্ট উনি করবেন। সো আমি বিশ্বাস করি যে কোনো একটি বড় অনুষ্ঠান করতে হলে পর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাহায্য সহযোগিতা ছাড়া বড় একটি অনুষ্ঠান করা কোনোভাবেই সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে আশা করব আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা আশা করব যে 31শে আগস্ট যে অনুষ্ঠানটি হবে সেখানে আপনাদের সর্বধরনের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন, এবং আপনাদের অনেক অনেক বেশি উপস্থিতি আমরা আশা করব। মেইনলি আমাকে যেভাবে বলা হয়েছে, এইভাবে যদি ওই একটা ছবি দেখে একজনকে সিলেক্ট করা বা তাকে বিচারকা সেভাবে হবে না, বাট এবার মেইনলি মনে হয় সিলেকশনের মধ্যে যেতে হবে। কেন আপনি যদি ছবি দেখে যদি আপনি 10টি ছবি দেখতেন কাকে বেস্ট অ্যাওয়ার্ড দেবেন যদি করতে যান, ইট উইল টেক টাইম। সেটা আমার মনে হয় কোনোভাবেই সম্ভব না। বাট এবার প্রথমবারের মতো হয়তো সিলেকশনে যেতে হবে।